নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কা শরীফে ছিলেন, কিবলা ছিল বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নামাজ আদায়ের সময় এমন ভাবে আদায় করতেন যে বাইতুল মাকদিসের দিকে ফিরেই আদায় করতেন, উত্তর দিকে ফিরেই আদায় করতেন, কিন্তু কাবা শরীফও সামনে থাকতো। মানে নবীজির ইচ্ছা ছিল যে আমার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে ঘর প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং অনেক নবীর কেবলা এটা ছিল, তো আমার আব্বার কেবলাটাই আমাকে দেওয়া হোক। কাবা শরীফের দিকে নবীজির একটা আলাদা কি ছিল, টান ছিল। তো উনি বাইতুল মাকদিসের দিকেই ফিরে পড়তেন, যেহেতু এটা কেবলা আল্লাহ বানিয়ে রেখেছেন, কিন্তু মাঝখানে কি রাখতেন, কাবাকে রাখতেন। সাধারণত এইভাবে নামাজ পড়তেন নবীজি। যখন মদিনা শরীফ হিজরত করে চলে আসলেন, এখন বাইতুল মুকাদ্দাস এটা হলো উত্তরে আর কাবা শরীফ হলো দক্ষিণে। তো এখন দুটাকে মাঝখানে রাখার কোনো সুযোগ আছে? তো কোন দিকে ফিরে নামাজ পড়েন? আসতে বলেন। উত্তর দিকে ফিরেই, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি কি করছেন, নামাজ আদায় করছেন। কবিলায় বনু সালামার মসজিদে একবার নবীজি গেলেন জোহর আদায় করতে। ওখানে একজনকে দেখতে গিয়েছিলেন নবীজি। তো মসজিদে নামাজ আদায় করতে গেলেন, এদিকে নবীজির মনের ইচ্ছা, আল্লাহর কাছে প্রার্থনা, যে আল্লাহ, কোন কোন নবীকে বাইতুল মুকাদ্দাস দিয়েছো তুমি, আর কোন কোন নবীকে কি দিয়েছো, কেবলা হিসেবে কাবা দিয়েছো, তো আমার জন্য যদি কাবাটা বরাদ্দ হতো। নবীজি জোহরের নামাজ আদায় করছেন, এই সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। 2 রাকাত নামাজ হয়েছে, কয় রাকাত? এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এটা হিজরতের 16 থেকে 17 মাস পরের কথা। এসে বললেন, আল্লাহ পাক কিবলা এখন কাবার দিকে করে দিয়েছেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অতএব আপনি আপনার চেহারাকে এবার মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে ফেলেন। ঠিক বিপরীত দিক তো। নামাজ হচ্ছে কোন দিক ফিরে এতক্ষণ? উত্তর। এখন কোন দিকে হবে? দক্ষিণ দিকে। নবীজি নামাজের ভিতরেই কাতার ভেদ করে একদম পিছনের কাতার যেটা ছিল সেদিকে এসে দক্ষিণে কি করলেন, ফিরে গেলেন। সাহাবীরা যে যেখানে ছিলেন সেই জায়গাতেই ঘুরে গেলেন। বুঝাতে পেরেছি? যেই মসজিদে এই ঘটনাটা ঘটেছিল সেই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। 2 কিবলার দিকে ফিরে এক নামাজ আদায় হয়েছে। একটা নামাজই কয় কিবলার দিকে ফিরে? আধা এই কিবলা, আধা এই কিবলা। নতুবা মসজিদে নববীতেও তো 2 কিবলার দিকে ফিরে প্রথমে নামাজ হয়েছে। 16-17 মাস হয়েছে কোন দিকে ফিরে? উত্তরে ফিরে। এরপর থেকে কোন দিকে ফিরে? দক্ষিণে ফিরে। হুজুর এটা কি বলেন? কিবলা তো পশ্চিমে, আমাদের দেশ থেকে কাবা পশ্চিমে, তাই কিবলা পশ্চিমে। যেই দেশ থেকে কাবা পূর্ব দিকে, সে দেশের কিবলা কোন দিকে হবে? পূর্ব দিকে হবে। তা এখন ওইদিকে ওই বাইতুল মুকাদ্দাস, ওইটা ছিল ইহুদিদের কেবলা। ইহুদিরা ওইদিকে ফিরে নামাজ পড়তো, খ্রিস্টানদের কেবলা। এখন যখন কেবলা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন ইহুদিরা খুব সুন্দরভাবে মুসলমানদের ভিতরে কনফিউশন তৈরি করছে। কি কনফিউশন? হক তো ভাই একটা। হক কয়টা? একটা। 2টা তো ভাই হক হইতে পারে না। অতএব হয় আগের কেবলা ঠিক ছিল, নয় এখনকার কেবলা ঠিক। যদি আগের কেবলা ঠিক থেকে থাকে তাহলে বর্তমানের নামাজ ভুল হচ্ছে। বুঝলেন না মনে হয়? যদি আগের কেবলা বাইতুল মুকাদ্দাস ওইটা যদি ঠিক থেকে থাকে, তাহলে কাবার দিকে এখন যে ফিরে নামাজ পড়ছো এটা ভুল, অতএব সংশোধন করো। আর যদি এখনকারটা ঠিক হয়ে থাকে, তাহলে আগেরটা ভুল ছিল, তাহলে আগের নামাজগুলা হয় নাই, তাহলে তোমাদের বাপ দাদা যারা ওই দিকে ফিরে নামাজ পড়ে কবরে গেছে, তাদের সব বেনামাজির কাতারে নাম হবে এবং তারা মাইর খাবে। দেখেছেন কারবার? ইমোশনাল ব্ল্যাকমেইল। হয় ওইটা ঠিক, নয় বলেন তো দেখি কোনটা ঠিক? আসতে বলেন কোনটা ঠিক? 2টাই ঠিক। কেন? যখন যেটার সাথে আল্লাহর অনুমোদন থাকে সেটাই ঠিক। তো ইহুদিরা এই কাজই করতো, এসে মুসলমানদের ভিতরে কনফিউশন তৈরি করতো।
আর জ্বালাতন করতো খুব। তো এদেরই এক ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে শোনাচ্ছেন, ওয়াসআলহুম আনিল ক্বরয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। বনী ইসরাইলের ওই লোকদের ঘটনা আপনি এদের সামনে শুনিয়ে দেন, এদেরকে জিজ্ঞেস করেন, ডেকে ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, এই তোমাদের কিতাবে তো এই ঘটনাটা আছে, তোমরা তো আমাদেরকে গোপন করে যাও, বলো তো দেখি সেই ঘটনাটা কি ঘটনা। কিছু লোক ছিল যারা এই নদীর পাড়ে থাকতো এবং তারা খুব মাছ পছন্দ করত, এই বাঙালি জাতির মতো আর কি, মাছে ভাতে বাঙালি বলে না, এদের কাছে মাছ খুব প্রিয় ছিল। এরা থাকতো নদীর পাড়েই, এদের অঞ্চল। ইবাদতের জন্য তাদেরকে আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছিলেন একটা দিন, শনিবার। কি বার? বলা ছিল শনিবার দিন শুধু আল্লাহকে দাও, বাকি 6 দিন তোমরা দুনিয়ার যা ইচ্ছা তাই করো। শনিবার দিন শুধু কার? এই দিন আল্লাহর জিকির আজকারে কাটাবা, আল্লাহর ইবাদত করবা, এই দিন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। তো এরা খুব মাছ ধরতো, মাছ প্রিয় ছিল। আল্লাহ পাক এদেরকে একটা পরীক্ষায় ফেললেন। কোরআন শরীফের ঘটনা, আল্লাহ পাক এদেরকে একটা কিসে ফেললেন? পরীক্ষায় ফেললেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন। কি পরীক্ষা? অন্যান্য দিন মাছ তেমন পাওয়া যায় না, কিন্তু শনিবার আসলেই মাছ একদম তীরে এসে কিলবিল করতে থাকে, এই ঝাঁপ দিচ্ছে, পিচিত পিচিত করছে, লাফাচ্ছে, এই করছে সেই করছে। শনিবার দিন মাছে ভরে যায়, আর অন্যান্য দিনে তেমন মাছ পাওয়া যায় না। এখন এদের ভিতরে পরামর্শ দেয়, শনিবার দিন তো শুধু আল্লাহর, মাছ ধরা তো নিষেধ, কিন্তু কি করা যায়? তো এরা বলছে, একদল পরামর্শ করছে, এক কাজ করি, মাছ ধরা নিষেধ, ধরবো না, এমন সিস্টেম করব যে ধরা লাগে না কিন্তু মাছ পাওয়া যায়। তারা করলো কি, নদীর প্যারালাল বড় দিঘি আর পুকুর যে আছে, এই পুকুরের সাথে একটা নালা খনন করলো। কি খনন করেছে? একটা নালা, খালের মতো খনন করেছে, নদীর সাথে সংযোগ। এখন শনিবার দিন যখন মাছ আসে, খুব মাছ লাফালাফি করে। মাছ কি বুঝে যে ওইটা পুকুর, এটা নদী? সে যেখানে পানি পায় ওখানেই তো কি করে, মাছের দল সব যখন ভিতরে ঢুকে সারে, ওরা করে কি, নালাটা বন্ধ করে দেয়। নালাটা কি করে? এটা শনিবারই করে। মাছটা ধরে রবিবারে, মাছ ধরে কোন বারে? কিন্তু ধরার ব্যবস্থা করে কোন বারে? শনিবারে। অথচ এই দিনটা শুধু কাকে দেয়ার ছিল? আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, মাছ ধরবা না মানে অন্য কোনো কিছুতে নিজের মন রাখবা না, আমার দিকে মন রাখবা। এরা এখানে একটা বাটপারি করলো। বাটপারি করে কার সাথে বাটপারি? আল্লাহর সাথে বাটপারি। যে মাছ ঢুকায়, শনিবারে যখন মাছ সব ঢুকে তখন তারা নালাটা বন্ধ করে দেয়, মাছ আর বেরোতে পারে না। রবিবার দিন মনের সুখে কি করে? মাছ ধরে। তো এরা যে এই অপকর্ম করলো, তাদেরকে আরেক দল লোক এসে বাধা দিল, ছি 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 ছি, এই 2 নম্বরই করা যাবে না, এটা আল্লাহ নারাজ হবেন, আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য হচ্ছে, এই 2 নম্বরই করা যাবে না। তো তাদের সাথে গন্ডগোল হতো। আজ আমার খেয়ে আমার পরে আমার স্বাধীন দেশে, আমার স্বাধীনতায় তুই হস্তক্ষেপ করার কে? আমি যা ইচ্ছা সেভাবে করব, আমি উদম চলবো না, আমি কোন বেটার সাথে শুবো না, কি করব না করব, কোন বেটির সাথে আমি ঘুরবো সেটা আমার ব্যাপার, তুই আবার এখানে কথা বলিস কেন? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি আমার মতো পোশাক পরবো, এখানে কথা বলার তুমি আবার কে? বুঝেন নাই মনে হয়? আছে না এই টাইপের লোক কিছু? তো যারা বাধা দেয় তাদের সাথে কি হয়? গন্ডগোল হয়, ঝগড়াঝাটি হয়, মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়। আরেক পার্টি, মহা সুশীল, 3য় পার্টি। এই সুশীল পার্টি এসে যারা অন্যায় করছে তাদেরকে বুঝাইতে যায় না, যারা ভালো কথা বলতেছে তাদের কাছে এসে বলে, কেন খামাখা উগ্রতা করছো, কেন গন্ডগোল করছো? ওদের যা ইচ্ছা তারা তা করবে, তোমরা কেন বাধা দিতে যাও? বাধা দেওয়ার কারণেই তো গন্ডগোলটা হচ্ছে। এটা আর বলে না যে ওই কর্মকাণ্ড করার কারণেই তো বাধাটা দিতে হচ্ছে। বুঝাতে পারেন? হ্যাঁ, যে এভাবে বলে। সেটা বলে বাধা দিব না মানে
আল্লাহর জমিনে আল্লাহর বিধান অস্বীকার করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা তো হবে না। আমার আল্লাহর জমিনে আমার আল্লাহর কথাই চলবে, যে উল্টাপাল্টা করবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তো সুশীল সমাজ এসে বলছে লিমা তাইযুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। দেখেন না, একদম বিবেক বিক্রেতা, বিদেশি শক্তির কাছে নিজের বিবেক বুদ্ধি, নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বেচে দেয়, তারা দেখবেন টকশোতে এসে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, তাদের আওয়াজ কখনোই উঁচু হয় না। আমরাও তো নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি নামাজ পড়ি, আপনি তো আমাকে নাস্তিক বলতে পারেন না। বুঝেন নাই মনে হয়? এদিকে এটা বলে, আবার ওদিকে বলে পতিতা বৃত্তিকে যৌন কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে, ওইটাও একটা কর্ম, ওইটাও একটা শিল্প। নাউজুবিল্লাহ মিন যালিক। জিনার বৈধতা যে দেয় সেই ব্যক্তির ঈমান আছে না গেছে? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও, সকাল বিকাল একটা করে দুইটা করে উমরা করলেও তার ঈমান আছে না গেছে? মাওলানা সাহিব আপনি এত খেপছেন কেন? এখন ভিতরে আছে, চেনেন না মনে হয়? নামটা আমার বললাম না, না বলতে মন চায় না, এই সমস্ত মুরগি কবির টুবিরের নাম আনতে মন চায় না, থাক বাদ দেন। তসলিমা নাসরিনের চালাবেলাদের নাম আনতে মন চায় না, দাউদ হায়দারদের চালাবেলাদের নাম বলতে মন চায় না, দুর্গন্ধ ছড়ে। তো এখন দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আল্লাহ পাক ওরা কি কথা বলে হকপন্থীদেরকে নিবৃত করত, যারা আল্লাহর নাফরমানি সইতে পারত না, বাধা দিত, নিষেধ করত, তাদেরকে কিভাবে তারা থামাতো আর নিষ্ক্রিয় করত, নিউট্রাল করত, এটার কথা আল্লাহ বলে দিচ্ছেন। লিমা তাইযুনা কওমান, ওরা অন্যায় করছে মেনে নিলাম, ওরা অন্যায় করছে মেনে নিলাম, ওরা কি করছে? ওদেরকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার কি? ওরা তো আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহ চাইলেই তো ওদেরকে ধ্বংস করে দিতে পারে, অথবা আল্লাহ চাইলে তাদেরকে কঠিন শাস্তি দিতে পারে। কেন খামাখা তোমরা তাদের সাথে লড়াই ঝগড়া করতে যাচ্ছ? তাদেরকে ওয়াজ নসিহত করার তোমাদের এত দরকার কি? তাহলে পার্টি হলো মোট কয়টা? একদল অপকর্ম করে, আরেক দল অপকর্ম সহে, আর আরেক দল বিরোধিতা করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, অন্যায় হতে দেয় না সমাজে। কয় পার্টি হলো? আসতে বলেন, কয় পার্টি হলো? 3 পার্টি হলো। আল্লাহ পাক আযাব পাঠাইলেন, তারপরে কি পাঠাইলেন? আযাব পাঠালেন। কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহর সাথে বান্দরামি, যা সবগুলা বান্দর হয়ে যা। 2 পার্টিকে আল্লাহ বান্দর বানিয়ে দিলেন। কয় পার্টি? যারা করেছে অপকর্ম আর যারা সয়েছে, এই 2 পার্টিকে আযাব দিয়ে বান্দর বানিয়ে দিলেন। আর যারা প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে মুক্তি দিয়ে দিলেন। বুঝাতে পারি নাই মনে হয়? মুক্তি দিয়ে দিলেন। হুজুর, তাইলে তো মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, এটা তো মনে হয় পাওয়া গেল। বুঝেন নাই মনে হয়? এই টাইপের এক শয়তানি শুরু করছিল না 3 বছর আগে? আলেম ওলামা যদি না থাকতেন আর আলেম ওলামা প্রতিবাদ প্রতিরোধ না করতেন, তাহলে দিছিল কিন্তু আপনারা আমার সবাই বান্দরের ছাউ বানিয়ে, সব বানরের বাচ্চা বানিয়েই দিয়েছিল। এই আলেম ওলামারাই, এই মোল্লা মৌলবীরাই প্রতিবাদ প্রতিরোধ করে, জেল জুলুম সয়ে, এবং তাদের সাথে দিনদার পরহেজগার সমাজ তাদের পেছনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, লড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এখনো মানুষের স্বীকৃতি, আদম আলাইহিস সালামের সন্তানের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। তাহলে কিন্তু বান্দরের বাচ্চা বানিয়েই দিয়েছিল, টেক্সট বুকে, বইয়ের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে। মনে আছে আপনাদের? যারা বান্দর বানাইতে চাইছিল তারাই এখন বান্দরের মতো বিভিন্ন দেশে নেচে বেড়াচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, আমিন। সহি বুঝ দান করেন, আমিন। তো বলছিলাম, যারা অন্যায় করে আর যে অন্যায় সহে, উভয়ে কি সমান?